লোকসভা নির্বাচন শেষ ভোট গণনা। তবে দিল্লির আসনে কে বসছে সেই নিয়েই কিন্তু গোটা দেশবাসীর নজর রয়েছে। সংবিধান অনুযায়ী আমরা জানি যে কোনো রাজনৈতিক দলের সরকার গঠন করতে গেলে 272টি লোকসভা আসনে জয়ী হওয়া দরকার পড়ে। যেমনটা আমরা দেখেছিলাম 2019-এর লোকসভা নির্বাচনে, যেখানে বিজেপি একাই কিন্তু 272-এর বেশি আসনে জয়ী লাভ করে সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করেছিল। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য বিজেপি সরকার এসেছিল সম্পূর্ণ দেশ জুড়ে। তবে এবার লোকসভা নির্বাচনের ফল কিন্তু একটু অন্যরকম। এবার লোকসভা নির্বাচনে এনডিএ এবং আইএনডিএ যে অ্যালায়েন্স তৈরি করা হয়েছে, মূলত দুটি জোটে কিন্তু কোথাও দেখতে গেলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এবং সেই লড়াই অনুযায়ী এনডিএ জোট কিন্তু এবার 293টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক কিন্তু 232টি আসনে জয়লাভ করেছে। এনডিএ ব্লকের মধ্যে কিন্তু রয়েছে বিজেপি, যেখানে বিজেপি একাই 240টি আসনে জয়ী লাভ করেছে এবং বাকি যে আসনগুলি পেয়েছে সেই আসনগুলি মিলিয়ে কিন্তু এনডিএ জোটে 293টি আসন হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস নিজেই 99টি আসনে জয়লাভ করেছে, যেই মিলিয়ে কিন্তু ইন্ডিয়া ব্লকে 232টি আসন হয়। তবে একদিক থেকে বিচার করতে গেলে কিন্তু এটা সম্ভব প্রকাশ বা পরিষ্কার যে এনডিএ ব্লক থেকে সরকার হচ্ছে, কারণ এনডিএ ব্লক কিন্তু 272-এর থেকে বেশি কিন্তু তারা অলরেডি যে আসন রয়েছে লোকসভার সেই আসন কিন্তু জিতে রয়েছে। কিন্তু এখন আবার নানান প্রশ্ন উঠছে যে সেই বিষয়ে আপনাদের জানাবো যে দুটি রাজনৈতিক দল এনডিএ জোটের মধ্যে আছে, তারা কি আবার ইন্ডিয়া ব্লকে যোগদান হতে পারে? সেই নিয়ে কিন্তু কানাঘুষি চলছে রাজনৈতিক মহলে, যার মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো যে টিডিপি এবং জেডিইউ এই দুটি রাজনৈতিক যে পার্টি রয়েছে সেই পার্টির কিন্তু মূলত এখন যে সংখ্যা, সে সংখ্যায় কিন্তু লোকসভা আসনে 28টি রয়েছে এবং মনে করা হচ্ছে যে এই দুটি পার্টি যদি তারা ইন্ডিয়া ব্লকে যোগদান করে সরকার গঠনের আগে, তাহলে কিন্তু ইন্ডিয়া ব্লক থেকেই সরকার গঠন হচ্ছে। কিন্তু অন্যদিকে আবার বিজেপির তরফ থেকেও কিন্তু একটি গণনা করা হয়েছে এবং সেই গণনায় দেখা যাচ্ছে যে বিজেপি একাই কিন্তু 240টি আসনে জয়লাভ করেছেন এবং বাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলি নিয়ে তাদের ইন্ডিয়া জোট রয়েছে সেই জোট নিয়ে কিন্তু তাদের 293টি আসন হয়েছে। তবে যদি জেডিইউ এবং টিডিপি যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু এনডিএ ব্লকের ভরসা কিন্তু একটি রাজনৈতিক দল, সেটি হলো ওয়াইএসআরসিপি। যে রাজনৈতিক দল কিন্তু এবার ভোটে 4টি লোকসভা আসন তারা জয়ী করেছে এবং লোকসভা আসনে বসতে অর্থাৎ সরকার গড়তে গেলে যে বিজেপি দল রয়েছে অর্থাৎ এনডিএ সরকার, যদি টিডিপি এবং জেডিইউ বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই 4টি আসনেরই দরকার পড়ছে। অর্থাৎ টিডিপি এবং জেডিইউ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এনডিএ ব্লকের মধ্যে মাত্র থাকছে 268টি আসন বাকি থাকছে। অর্থাৎ 272 হতে কিন্তু 4টি সংখ্যা বাকি রয়েছে, 4টি আসন বাকি আছে এবং বিজেপি এখন সেই দিকেই ভরসা করছে যে যদি তারা বেরিয়ে যায় বা ইন্ডিয়া ব্লকের সঙ্গে যোগদান করে টিডিপি এবং জেডিইউ, এই দুটি রাজনৈতিক দল যাদের এবার লোকসভা আসনে কিন্তু 28টি তারা যে রাজনৈতিক আসন রয়েছে সেই আসনে জয়ী হয়েছে, তাহলে বিজেপির কিন্তু ভরসা একমাত্রই ওয়াইএসআরসিপি। তবে এখন দেখার বিষয় ঠিক কোন দলে যোগদান করছে, আদৌ কি যোগদান করছে, কিংবা যোগদান করার পরে ইন্ডিয়া ব্লক থেকেই বা কে এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে। কারণ ইন্ডিয়া ব্লক থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্পষ্টভাবে বলা হয়নি যে ইন্ডিয়া ব্লক জেতার পরে সেখানে কে প্রধানমন্ত্রী হবে। ঠিক তেমনই আমরা জানি যে বিজেপিতেও কিন্তু ঠিক এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে এটা স্পষ্ট যে যদি বিজেপিতে এখন যোগদান হয় বা বিজেপিতে যদি বিজেপি থেকে বা এনডিএ ব্লক থেকে যদি দুটি রাজনৈতিক দল বেরিয়ে যায় বা ওয়াইএসআরসিপি যদি যোগদান করে, তবে এটা স্পষ্ট অনেকটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার হয়তো 3বারের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবেই আবার আসনে বসবেন দিল্লির আসনে।